আসসালামু আলাইকুম। পবিত্র শবে বরাতের রাত্রে আজিমপুর কবরস্থানে আপনাদেরকে নিয়ে এসেছি। এটা হচ্ছে কবরস্থানের মসজিদ, কবরস্থান জামে মসজিদ আজিমপুর। আপনাদেরকে মূল ফটকটা দেখাইতেছি। এখানে সবাই ইবাদত করে এখান থেকে শবে বরাতের নফল নামাজ পড়ে সবাই কবর জিয়ারতের উদ্দেশ্যে সবাই কবরস্থানে চলে যায়। এটা হচ্ছে আজিমপুর কবরস্থানের দোতলায়। আমরা এখন আপনাদেরকে দোতলা থেকে সরাসরি আজিমপুর কবরস্থানের একটু ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে আজিমপুর কবরস্থানের ভিউ। দেখুন, নামাজ শেষ করে সবাই সবার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সবার কবর জিয়ারত করতেছে। শবে বরাতের রাত্রে সবাই আল্লাহর কাছে একটাই প্রার্থনা করে, সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রের উসিলায়, ফজিলাতের উসিলায় তাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের খবরের আজাব যেন আল্লাহ ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এটা হচ্ছে আজিমপুর কবরস্থানের মূল গেট। যারা কবর জিয়ারত করবে তারা এই গেট দিয়ে প্রবেশ করে। আর দোতলা দিয়ে ওভার ব্রিজ করা আছে, এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া যায়। এই মূল গেট দিয়ে সবাই প্রবেশ করে কবর জিয়ারতের জন্য। আমি আপনাদেরকে একটু দেখাইতেছি। এই যে দেখুন, অনেক মানুষের ঢল, হাজার হাজার মানুষ তাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করার জন্য তারা আজিমপুর কবরস্থানে ভিড় করছে। সবাই চায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়ার উসিলায় যেন তাদের আত্মীয় স্বজন, মা বাবার কবর যেন জান্নাতের বাগিচা হয়। আর আমি কবরস্থানের ভিতরে একটা মাজার দেখতে পেলাম। আমি আপনাদেরকে মাজারের ভিতরটা একটু ঘুরে দেখাচ্ছি। এই যে আমি মাজারের গেট দিয়ে প্রবেশ করতেছি, রোড দিয়ে। সামনে দেখা যাচ্ছে অনেকেই জিয়ারত করতেছে মাজারটা। আমি একটু সামনে প্রবেশ করে দেখলাম এই যে তিনজন হাবেশ সাহেব, তারা কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। অনেকে মাজারটা জিয়ারত করতেছেন। অনেক আল্লাহর ওলি এই কবরস্থানে শুয়ে আছেন। ঘুরে যতটুকু আমি দেখতে পেলাম, হাজার হাজার লাখ লাখ মানুষ এই কবরস্থানে এসেছে। এই কবরস্থানের কবরবাসীকে এবং কবরবাসীকে দোয়া করার জন্য। আসলে অনেকেরই মা বাপ নেই, আমারও বাপ নেই। আমার বাবা মারা গেছে আজকে 2 বছর। আসলে আমি কারণবশত যেতে পারলাম না বাবার কবরটা জিয়ারত করার জন্য। এখান থেকে জিয়ারত করে নিলাম। আমার সামনে আরেকটা মাজার শরীফ দেখা যাচ্ছে, যদি আমি কাছে গিয়ে দেখাতে পারতেছি না। আসলে অনেক মানুষের ভিড়, তাই দেখাতে পারতেছি না। আসলে যারা এই আজিমপুর কবরস্থান দেখেন নাই তাদেরকে দেখার সুযোগ করে দিলাম। আপনারা শবে বরাতের রাত্রে আজিমপুর কবরস্থানে যারা আসে, এবং আজিমপুর কবরস্থান কিন্তু সবাই দেখতে পায় না, এই জন্য সবাইকে একটু শবে বরাতের রাত্রে মানুষ কিভাবে কবর জিয়ারত করে একটু দেখাই দিলাম। আর অনেক হুজুররা বলে, জানি না, তথাকথিত কিছু মুলবি আছে, তারা বলে যে কবর জিয়ারত হারাম, কবর জিয়ারতকে তারা কবর পূজার সাথে তুলনা করে। আমি তাদেরকে ধিক্কার জানাই, কারণ আমি আমার মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে কবর যখন জিয়ারত করে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব, তাহলে আমার 2 হাতের সেই দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বাবার কবরের আযাব মাফ করে দেবে। কিন্তু কিছু তথাকথিত হুজুর আছে, তারা কবর জিয়ারতকে কবর পূজার সাথে তুলনা করে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। এই যে দেখুন কবরস্থানের আরেক পাশ আমি একটু আপনাদেরকে দেখাইতেছি। অনেক মানুষই কবর জিয়ারত করতেছে। আপনাদেরকে আমি কবরস্থানের কিছু দৃশ্য দেখাইতেছি। যাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সবাই এই শবে বরাতে আসছে। আমি আপনাদেরকে একটু যদি দেখাই, ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাইতেছি। দেখুন, এই হচ্ছে আজিমপুর কবরস্থান। আপনি কি কখনো ভেবেছেন তারাও কিন্তু একদিন আমাদের মতোই চলাফেরা করত? তাদের গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সবই ছিল, অহংকার খ্যাতি সবই ছিল, কিন্তু আজ তারা
হাজার হাজার মন মাটি বুকে নিয়ে তারা এই কবরস্থানে শুয়ে আছেন। একদিন আমাদেরকে এই কবরে যেতে হবে, তাই সময় হেলা না করে নামাজ রোজা ইবাদত বন্দিগির মাধ্যমে দিন কাটিয়ে দিই। কবর জিয়ারত শেষ করে মোশাররফ হোসেন হেলালির মসজিদে যাওয়ার সময় এই আল্লাহর বান্দার সাথে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে লাখো শুকরিয়া করি। দেখুন, তার পেট দিয়ে একটা পাও বাইর হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রেখেছে, শুকরিয়া করতে হবে। এই যে দেখুন, কত অসহায় লোকগুলা এভাবেই আসলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে জীবিত রেখেছে। আসলে আপনি কতটা সুস্থ আছেন তাদের থেকে এই ভিডিওটা না দেখলেই নয়। আমি আসলে ভিডিওটা করতাম না, কিন্তু ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের থেকে আপনাকে কতটা ভালো রেখেছে, সুখে রেখেছে, কতটা আপনি ভালো আছেন এই পৃথিবীতে। তাদের অসহায়ত্ব দেখলেই বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এতটাই অসহায় করে রেখেছে যে কারো হাত নেই, কারো পাও নেই, তারপরেও তারা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে না। কখনো কি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক অনেক ভালো রেখেছে? আমি মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার মধ্যেই এই ভিক্ষুক যাদের এই সমস্যা দেখেছি, তাই একটু ভিডিও করলাম। কেউ অন্য কিছু মনে করবেন না, অন্য কারণে ভিডিও করি নাই। শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন যেহেতু করতে পারি আমরা তাদেরকে দেখে, এই জন্যই ভিডিওটা করা, অন্য কোনো কারণ না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তাদের থেকে ভালো রেখেছে, এই কারণে আমি এই ভিডিওটা বিশেষ করে ধারণ করেছি। কেউ খারাপ মন্তব্য করবেন না। আমি আপনাদেরকে একটু একটু দেখাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুইটা পাও, দুইটা হাত, দুইটা চোখ দিয়েছে খেটে, যেন আমরা খেটে খেতে পারি। এই জন্যে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত তাইয়্যিবা দান করুক, নেক হায়াত দান করুক। আমরা চলে এসেছি মোশাররফ হোসেন হেলালির মসজিদে, বাইতুল করিম জামে মসজিদ। এই মসজিদের খতিব তিনি। আসসালামু আলাইকুম।
আমরা সালাতুত তাসবিহ নামাজ এই মসজিদ থেকে পড়ে বের হয়েছি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা মোশাররফ হোসেন হেলালি আজিমপুর এই মসজিদে তিনি নিজে জুমার নামাজ পড়ান, এবং আজকে আমরা সবাই এই যে যাদেরকে দেখতেছেন সবাই সালাতুত তাসবিহ নামাজ পড়ে সবাই আমরা একসাথে বাইর হলাম। আপনাদেরকে মসজিদটা দেখালাম, আজিমপুর কবরস্থান সংলগ্ন।